আমরা কালকে বাইরে হোটেল নিয়ে মানে খুবই ভুল করেছি, তোমরা যেটা করো না তার জন্য থাকতে পারো। ওইদিকে একটা রয়েছে, নিচে একটা রয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আমি আরও বেরিয়ে গিয়েছি চা খেতে। এখন তো কালকে রাত্রিবেলা আমরা এখানে স্টে করে গিয়েছিলাম। আজকে সকালবেলা থেকে শুরু করছি, সারাটা দিন আমরা কী করি না করি সবটা তোমার সাথে শেয়ার করছি। আর মন্দিরের ভেতর তো ঘোরাতে পারবো না, মন্দিরের বাইরে যতটা যা আছে কালকে কিছুটা বলে দিয়েছি, আজকে পুরোপুরি বলে দেবো। আর আজকে হচ্ছে আমরা মহাপ্রসাদের জন্য টিকিটও কাটবো, কী কী আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সাথে থাকো, আর মন্দিরটা একটু দেখতে থাকো। আমি আরও বেরিয়ে গেছি মায়াপুর যাব বলে। তো আমাদের বর্ধমান থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই বলে আমরা ব্যান্ডেল হয়ে চলে এসেছিলাম। ব্যান্ডেল হয়ে আমরা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে পৌঁছে গেছি নবদ্বীপ। মেন লাইনেও কাটোয়া লোকাল আছে, কিন্তু সেটা আমরা পাইনি, তা আমরা শিয়ালদা কাটোয়া লোকালটা ধরে পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। তো সেখান থেকে টোটো করে আমাদের যেতে হবে নবদ্বীপ নৌকার ঘাটে। তো চলো এখন সেখানেই যাই, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা দুজনে খেলাম, আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাট। বলছি টোটো করে যদি তোমরা যাও তাহলে এখানে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে, তাই তো? আমরা এখন ওখানেই যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ স্টেশন যাওয়ার যে টোটো থাকবে, সেই টোটোওয়ালারা তো অনেক মানে তোমাকে চেষ্টা করবে রুম নেওয়ার জন্য। তো তোমরা সেখানে কোনো রকমভাবে রুম না নিয়ে ডাইরেক্ট চলে যাবে মায়াপুর। সেখানে গিয়ে তোমরা অনেক হোটেল এবং মায়াপুরের ভিতরে অনেক রকম ভবন আছে, সেইগুলোতেও তোমরা গিয়ে ট্রাই করতে পারো একবার। এই সামনেই মন্দির দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এখানে এসেছি, জেঠির দোকানে এসেছি চা খেতে। দুটোই, আমি একটা নেবো। এই জেঠির দোকানে এসেছি চা খেতে। কি দিয়ে চা খাওয়াচ্ছ? লেরুয়া। এই যা আমারটা হচ্ছে এই যে এটা। তো এখন খেয়ে নিয়ে রুমে যেতে হবে, কারণ হচ্ছে 9টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, সকাল সকাল স্নান করে নিয়েছি, বুঝতেই পারছো। আর এখনও স্নান করেনি, স্নান করবে, ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে তারপর সারাদিন আমরা এই মন্দিরে এসে বসে থাকবো, সবটা তোমাদের সাথে শেয়ার করতে দেখতে থাকবো। আমরা আজকে খাবো হচ্ছে মহাপ্রসাদ। তো মহাপ্রসাদ খাওয়ার জন্য এখানে সকাল সকাল আমরা যেহেতু বেরিয়েছি মর্নিং ওয়াকের জন্য, তো আমরা এসে আগে টিকিটটা কেটে নিয়েছি। এখানে দেখো পরপর গীতা ভবন, গদা ভবন, চৈতন্য ভবন সব কিছু ভবনেরই খাওয়ার টাইম টেবিল এবং কি কি আছে, কতটা কি টাকা লাগে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ভবনে খেতে পারো, খাবার কিন্তু খুবই ভালো। তো তোমরা নিজেদের পছন্দ মতো ভবনে খাওয়ার জন্য তাড়াতাড়ি টিকিট কেটে নিও। যত সকাল সকাল কাটবে ভিড়টা ততটা তোমরা এড়িয়ে চলতে পারবে, কারণ যত বেলা হবে ভিড়ের পরিমাণটা আরো বেড়ে যাবে। বেলার দিকে অনেকে এসে টিকিটটা কাটে, কিন্তু আমরা সকালবেলা যেহেতু দেখলাম ফাঁকা রয়েছে, তাই সকাল সকাল আমরা কেটে নিয়েছিলাম মহাপ্রসাদের জন্য কুপন। আমরা কেটে নিয়েছি গীতা ভবনে খাওয়ার জন্য কুপন। তো আমরা দুপুরবেলা তাড়াতাড়ি পৌঁছে যাব, গিয়ে গীতা ভবনটা কোথায় আছে সেটা খুঁজে নেব। আমি বললাম না যে আমাদের রুম ছাড়তে হবে, কারণ হচ্ছে আমরা এসেছিলাম আগের দিন। আমরা ভেতরে অনেক রকম ভবনে গিয়েছিলাম, গীতা ভবন, গদা ভবন। তো সেখানে গিয়ে আমরা কোনো রকম রুম পাইনি, কারণ এখানে আগে থেকে রুম নাকি তোমাকে বুক করতে হয়। তো তোমরা গিয়েই সাথে সাথে রুম পাবে না, তাই তোমরা যখন যাবে গীতা ভবন, গদা ভবন অনলাইনে বুক করে তারপরেই তোমরা যেও, কারণ বাইরে যে হোটেলগুলো রয়েছে তার ভাড়া অনেকটা বেশি পরিমাণ থাকে। তাই আমরা তো জানতাম না, গিয়ে যখন পেলাম না অগত্যা আমাদের নিতে হলো বাইরে হোটেল রুম। তো সেখানে গিয়ে প্রথমে স্টার্টিং প্রাইস হচ্ছে 1800 টাকা, 1800 টাকা, তারপর 2000 টাকা, 3000 টাকা, এরকম সব ছিল। তো আমরা যখন রুম পাইনি ইস্কনের ভেতরে কোনো ভবনে, তাই আমরা সেইখানেই একটা রুম নিয়েছিলাম রাত্রিটা কাটানোর জন্য। তো আমরা ভেবেছিলাম সকালবেলা উঠে আমরা মহাপ্রসাদের ভোগ খেয়ে আমরা বাড়ি চলে যাব, কিন্তু তারপর আমরা ঘুরতে ঘুরতে পেয়ে যাই সেই সন্ধান, যে সন্ধান তোমাদেরও আমি দিয়ে দেব। তো চলো এখন হোটেল থেকে চেক আউট করার আগে কিছুটা পরিমাণ ব্রেকফাস্ট করে নেওয়া যাক।
তার জন্য আমরা কিনে নিয়েছি মুড়ি, চপ, আর ও নিয়েছিল বেগুনি। তো সেগুলো খেয়ে কোথায় আমরা উঠলাম, ইসকনের ভেতরে কোন ভবনে গেলাম, সবটাই তোমাদের জানাচ্ছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। দোকানের জন্য ও এতটা লাইন দিয়ে গেছে, দেখো লাইনটা দেখো এখন কোথায় রয়েছে। আমার তো কিছু ভালো লাগে না, তার জন্য আমি বলছি আমি ব্যাগ নিয়েছি, কারণ ব্যাগগুলো খুব ভালো হচ্ছে, যেহেতু আমরা হোটেল ছেড়ে দিয়েছি, তো তার জন্য এখন ব্যাগ কত নিয়ে দিচ্ছি, আরাম করে খাচ্ছি। ভালো খেতে, তো জায়গা হচ্ছে এখন মোটামুটি করতে খেয়ে নিই, তারপর আবার আমরা ওদিকে যাবো, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এটা হচ্ছে চৈতন্য ভবনের রিসেপশন। দেখো রিসেপশনটা কি সুন্দর দেখতে। এখানে দেখো, দেখে শুনে তো পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। যিনি এখানে ব্যস্ত আছেন ও ওখানে ব্যস্ত রয়েছে, আর আমি এখানে বসে রয়েছি। বলছে এখানে রুম ভাড়া নাকি 1 নাইটের জন্য 1800 টাকা। তো 1800 টাকা একটু বেশি, এবার রুমটা কেমন হবে আমি ঠিক জানি না। রুমটা দেখি কেমন না কেমন, তো দেখার পর তবে সিদ্ধান্ত নেবো যে থাকবো কি থাকবো না। এখানে থাকার মানে ব্যাপারটা কেমন হচ্ছে, কারণ এখানে হচ্ছে মানে ট্রেনের বিশাল গন্ডগোল চলছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না। তারপর বাড়ি যাওয়ার জন্য যদি আমরা কোনো রকম প্রিপারেশন নিই তাহলে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে, ওদিকে আমাদের টোটো পাওয়ার সমস্যা হয়ে যাবে। আর এই দিকে হচ্ছে যদি বাসে করে যাই, বাসে করে গেলেও একটু সমস্যা আছে, কারণ বাসের লাইন আমরা চিনি না। এই হচ্ছে আমাদের রুম, এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে। এদিকটা আসো, এখানে তুমি লাগেজ ফাগেজ যা পারবে রাখবে। এখানে বালতি আর মগ দেওয়া রয়েছে কেন, কারণ আমরা কমন মানে রুম নিয়েছিলাম, বাথরুমটা কমন ছিল, রুমটা আমাদের আলাদা ছিল। এখানে জলের মগ দেওয়া আছে, বালতি দেওয়া আছে স্নান করার জন্য, এখানে কম্বল আছে। আর এই হচ্ছে বেড, নিচেও একটা রয়েছে, চাইলে তোমরা এখানে রয়েছে পাপোছাও দেওয়া রয়েছে। আর এখানে সুইচ বোর্ড, তাই তো। আর কবে আসবো দেখা যাক কেমন লাগলো তোমার? না, আমার তো রুম ভালোই লেগেছে। এটা হচ্ছে 450 টাকার রুম, তাই তো। এরপরে 700 টাকার আছে, 600 টাকার আছে, 600 টাকা আছে। তারপর তোমরা যদি মানে কি বলে পার্সোনাল বাথরুম নিতে চাও, অ্যাটাচ বাথরুম আর কি, তাহলে ওটা 1800 টাকা দাম পড়বে। কিন্তু ওটা এসি উপরেও আছে, থাকবে, গিজার থাকবে, সব থাকবে। এখানেও গিজার আছে কমন বাথরুমের মধ্যে, বাট হ্যাঁ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আর তোমাদের রুমের হালটা দেখিয়ে দিলাম কেমন, খুব ভালো। 120 নম্বর রুম। কি হয়েছে এখানে তুমি সোজা দেখো, ওখানে এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে লেডিস বাথরুম, বাঁদিকে হচ্ছে জেন্টস। এখানে দেখো পরপর রুম রয়েছে। আর এইখানে হচ্ছে রিসেপশন, ওটা হচ্ছে ফার্স্ট গলি, এটা হচ্ছে সেকেন্ড গলিতে আমাদের রুম ছিল। আর এখানে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এটা হচ্ছে চৈতন্য ভবন। আমরা কালকে বাইরে হোটেল নিয়ে মানে খুবই ভুল করেছি, তোমরা যেটা করো না। এখানে এসে ভেতরে একটু এদিক ওদিক ঘুরে দেখো, অনেকগুলো ভবন আছে, যেটা কালকে আমরা খুঁজে পাইনি, বুঝতে পারিনি, এদিকটা তো আসিনি, বুঝতে পারিনি। তো এই চৈতন্য ভবনে হচ্ছে এটা রিসেপশন রয়েছে, ভেতরে ঢুকবে। আর তারপর অনেক রুম রয়েছে, আর রুমটা সত্যি কথা বলতে সত্যি খুব ভালো। আমরা এখানে রুম নিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম যে অ্যাটাচ বাথরুম নেবো, তো অ্যাটাচ পায়খানা বাথরুম নিলে এসিও থাকবে, কিন্তু রুমটা তোমার দাম পড়বে হচ্ছে 1800 টাকা। আর আমরা তাই জন্য ভাবলাম যে যদি অ্যাটাচ না নিয়ে কমন নিই তাহলে কত পড়বে। আমরা যেহেতু দুজন রয়েছি, তা আমরা কমনটায় সিলেক্ট করলাম, দেখলাম 450 টাকার মধ্যে ভালো রুম পেয়ে গেছি। 2টো বেড রয়েছে, মানে চাদর পরিষ্কার, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে কমন বাথরুম ইউজ করতে হবে। কিন্তু কমন বাথরুম যেটা রয়েছে সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা আরামসে নিশ্চিন্তে এখানে এসে যোগাযোগ করতে পারো, কমের মধ্যে ভালো জায়গা, কি তাই তো। আর ইয়ের যে এক্সট্রা অ্যাডভান্স বুকিং এর যে নাম্বারটা, সেটা লিংকে দিয়ে দেবো। হ্যাঁ, সেটা লিঙ্কে দিয়ে দেবো, মানে আমি এখানে মেনশন করে দেবো, তোমরা যদি চাও ওখান থেকে অ্যাডভান্স বুকিংও করতে পারো। চলো এখন ঘুরে দেখা যাক। আরও এক্সট্রা পাওনা হচ্ছে আজকের দিনে কি, যে আরও একটা দিন থাকতে পারছি এই কারণে যে বাস রুট আমরা চিনি না, আর ট্রেনে হচ্ছে খুব প্রবলেম আছে আজকে, তার জন্য এই অবস্থা, তাই আজকে থাকতে পারছি। থ্যাংক ইউ বড় মশাই।
গীতা ভবনে এসে আমরা মোটামুটি ভালোই দেখলাম, এদিক ওদিক চারিদিকে ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা দরকারি কথা সেটা হচ্ছে যে 12টা 10-15 নাগাদ এসে লাইন দিতে হবে। এই যে শেডের নিচটায় লাইন দিতে হবে, বললো 12টা 10-এর মধ্যে এলেই হয়ে যাবে। আর কুপন দেখেই নিয়েছো যে আমরা সকাল সকাল এসেই কুপন কেটে নিয়েছিলাম, তাই অসুবিধা কিছু হবে না। যেহেতু কুপন কাটা আছে তাড়াতাড়ি এসে আমরা লাইন দিয়ে দেবো, তাহলে যাবে। 12:30 থেকে 1:30 পর্যন্ত এখানে খাওয়ানো হবে। তো আমি এখানে রয়েছি, আর এখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে, দেখো ফুলগুলো। এটা হচ্ছে গীতা ভবনের ট্যাকর, গীতা ভবনের কুপন। এই যে আমরা এখন যাচ্ছি গীতা ভবনে। এত সুন্দর আয়োজন, তাই না? চলো ওইদিকে যেতে হবে মনে হচ্ছে। হরে হরে এখানে খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে। কি কি রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিই। প্রথমে দিয়েছিল একটা করে বেগুনি, ভাত, ডাল, পনিরের তরকারি, রুটি আর চাটনি, আর সাথে ছিল পায়েস। ফুলকপির তরকারিও ছিল। তো খেতে খুব ভালো ছিল। চলো এখন চটপট করে খেয়ে নি, তারপর পুরোটা রিভিউ দিচ্ছি তোমাদের। আমরা যখন লাইন দিয়ে এলাম, ফার্স্ট টাইম বসে গেছি একদম প্রথম ব্যাচে, তখন ভিড় ছিল না। এখন ভিড়টা দেখো, তারা 1 মিনিট দেখিয়ে দিই ভালো। ওইখান দিয়ে ওই যে পর্যন্ত একদম লাইন রয়েছে, আর আমাদের জুতোটা ভেতরে রয়েছে, জুতোটা নিয়ে নাও। আর খাবার তো দেখেই নিয়েছো কি কি ছিল, খুব ভালো খাবার ছিল। তোমরা এলে এখানে টিকিট কেটে মানে কুপন কেটে তোমরা খেতে পারো, পেট ভরা খাবার পাবে। আর সাথে পায়েস, সব থেকে যেটা আমার প্লাস পয়েন্ট আর কি। আমার তো পায়েস খেতে এমনি খুব ভালো লাগে, পায়েসটা খেলাম, বেশ ভালো রান্না ছিল। ফুলকপির তরকারিটাও খুব ভালো ছিল। এই যে এসেছেন জুতো নিয়ে, ওনার জুতো কেমন খেলেন বলে দিন একটু। দেখা যাচ্ছে না, না এবার দেখো। আর এখানে রজনীগন্ধা ফুলের গাছ দেখতেই পাচ্ছ কত, সকালেও দেখিয়েছি, এখন আরেকবার দেখিয়ে দিলাম। আর লাইনটা দেখো শুধু, বাপরে কোথায় লাইন, ওই যে ওইখানে, ওই দেখো ওখানে পুরো লাইন, লাইনটা দেখো একবার। তো আমরা আরও একটা স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে কোথায় বলো? মায়াপুর গঙ্গাঘাট। তো সেখানেই যাচ্ছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, জুতো খোলা লাগবে না, কিন্তু গঙ্গাটা তোমরা ভালোভাবে উপভোগ করতে পারবে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো যারা আমাদের মতো মানে এটিএম খুঁজে পাওয়া না অনেক সময়, তো আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখো ইস্কনের 2 নম্বর গেট, এক মিনিট আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ইস্কনের 2 নম্বর গেট, আর আরও একটা ল্যান্ডমার্ক করে দিচ্ছি, এই যে শ্রী চৈতন্য গৌরী সেবাশ্রম। এটা ঠিক এই দুটোর মিডিলেই দেখো, এখানে SBI এটিএম আছে। তোমরা যদি চাও এই এটিএম থেকে টাকা তুলতে পারো। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আছে, এদিকে চলো, এদিকে যাবো, আর এই দিক দিয়ে যাবো। অ্যাক্সিস ব্যাংকেরও আছে এদিকে, আর PNBটা আছে মনে হয় সামনের দিকে 1 নম্বর গেটের ওইদিকে। আর SBIটা হচ্ছে যেখানটা দেখালাম 2 নম্বর গেটের পাশেই রয়েছে। আর মন্দিরের ভিতরে সবকিছু এটিএম অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সেখান থেকে তোমরা টাকা তুলতে পারো। যদি চাও শুধুমাত্র SBI থেকেই তুলবো, তো তোমাদের এখানটায় আসতে হবে। আমরা প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না, বাট ও অনেক কষ্ট করে খুঁজেছে, যেটা তোমাদেরও আশা করি কাজে লাগবে। তো চলো এখন ভিতরে সব কিছু কীর্তন আরতি সব কিছু হয়ে গেছে। গলার অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখানে বিশাল ঠান্ডা। আমরা এসেছি, এটা হচ্ছে জানুয়ারি মাস, লাস্ট উইক চলছে। তো এই দুদিনই নিরামিষ খেয়ে 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 একদম অবস্থা খারাপ হয়েছিল। না ভাতই খাচ্ছি, এটাও নিরামিষই, কিন্তু একটু জিনিসটা অন্যরকম, ভাত ছাড়া অন্য কিছু খেতে চাইছি কালকে রাতে। তো আমরা যে পিৎজা খেতে এসেছি তার একটা মেনু কার্ড আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারা গোবিন্দাস পিজারিয়া, দেখো এই নিচেরগুলো একটাও পাবে না তোমরা। এই পিৎজা যে কটা আছে সেই কটাই তোমরা পাবে। এই মুহূর্তে কেন নেই বল? ও আচ্ছা, আমার একটা ভুল হয়ে গেছে। এই নিচে যেগুলো দেখছো এইগুলো হচ্ছে এই মুহূর্তে নেই, কারণ আমরা লাস্ট টাইমে এসেছি, কি তাই তো?
আমাদের পিৎজা চলছে। এতদিন তো খেয়েছিলাম পিৎজার অনেক রকম ভ্যারাইটি, আজ খাচ্ছে হচ্ছে ভেজ পিৎজা। তো কেমন টেস্ট সেটা না খেলে বলে বোঝানো যাবে না। তোমরা যদি আসো ইস্কনে কখনো, ইস্কনের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টের নিচে রয়েছে সমস্ত রকম ভেজ খাবার, সবকিছু পেয়ে যাবে, রুটি ভাত সবকিছু যা চাইবে। আর ওপরে রয়েছে এরকম পিৎজা হাটের মতো একটা ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে গিয়ে তোমরা পিৎজা উপভোগ করতে পারো। রাত্রিবেলা সেদিন আমরা এটাই ডিনার হিসেবে খেয়েছিলাম, তারপর কিছু খেতে লাগেনি কারণ এতটা পরিমাণে ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ি যাওয়ার সময় এসে গিয়েছিল, আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি চৈতন্য ভবন থেকে। তো এই ছিল আজকের সমস্ত রকম ডিটেলস। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতো এতটাই, যাওয়ার আগে সবাইকে বলে যাই রাধে রাধে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।